আসসালামু আলাইকুম। তো আশা করছি আল্লাহর ইচ্ছায় সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো সকালের ফজরের পাঠে আমরা সৃষ্টিকর্তার গাইড পড়ে সাক্ষী হতে পেরেছি বা পারছি, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান প্রতিপালকের কাছে যে তিনি আমাকে এবং আপনাদেরকে তার মহামূল্যবান আমাদের জীবন গাইড পড়ার জন্য আমাদেরকে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে আমি ধারাবাহিকভাবে পাঠেরই অংশ হিসেবে 135 নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ পাঠ করব। এখানে অনেক কিছু আছে যেইগুলো দ্বারা আমরা ধর্মকর্ম, আমরা তাগুতের আদর্শ পালন করে থাকি। তো সেইগুলো আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হবে আমাদের মাঝে। বিসমি আল্লাহ আর রহমান আর রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আপনি এই পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে আমরা এতদিন তাগুতের আদর্শ পালন করেছিলাম, সেখান থেকে আপনি আমাদের অন্তরটাকে পরিচালনার জন্য আপনি কবুল করেছেন। তো এখন আর আমাদের এই অন্তরটাকে বক্র করে দিয়েন না, যেহেতু আপনি পরিচালিত দান করেছেন। নিশ্চয়ই আপনি আপনার করুণা দ্বারা আমাদের উপরে রহমত বর্ষিত করুন, যেহেতু আপনি মহান দাতা। 2 নম্বর সূরার 135 নম্বর আয়াত। অকালু কুনু হুদান আও নাসারা তাহাতাদু। আর তারা বলে, তোমরা হয়ে যাও ইহুদি কিংবা খ্রিস্টান বা নাসারা, তাহলে তোমরা পরিচালিত হতে পারবে। তো এই মেসেজটা ইব্রাহিমের আদর্শ যারা পালন করে আসছিল, এরপরে আস্তে আস্তে করে তারা বিকৃতি করে নিজেরা ধর্ম বানিয়ে তারা নিজেরা দলের নাম দিয়ে সেই দলের অনুসরণ করতে বলছে। এখনো ঠিক, এখন একই মেসেজ আমাদের সমাজে চলছে। কোনো এক ইসলামিক গোষ্ঠী বলছে আমাদের দল করো, তাহলে সঠিক পথ পাবে। এভাবে শত শত ইসলামিক দল রেডি হয়ে আছে, প্রত্যেকেই দাবি করছে আমাদের দলে আসলেই সঠিক গাইডলাইন পাওয়া যাবে বা নাজাত পাবে, মুক্তি পাবে। তো এই মেসেজটা আগেও ছিল, এখনো সেম আছে। এখন এক দল বলে ওই দল সঠিক নয়, ওই দল বলে এই দল সঠিক নয়, সেম ঘটনা চলছে। তো আল্লাহ উত্তর দিচ্ছেন, উল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং আদর্শ মিল্লাত ইব্রাহিমেরই, আর সেইটা একনিষ্ঠ একমুখী হানিফ। অমা কানা মিনাল মুশরিকিন, আর সে ছিল না, মানে ইব্রাহিম ছিল না তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত। মানে তোমরা যে অংশীদারি বিশ্বাসী, ইব্রাহিম এই অংশীদারি বিশ্বাসী ছিল না। তার বিশ্বাসে কোনো খুঁত ছিল না, একদম নির্ভুল ছিল। শুরু থেকেই সে এই বিশ্বাসের বিষয়গুলো নিয়ে সে বিভিন্নভাবে পরীক্ষার মধ্যে সামিল হয়েছে। সেই পরীক্ষাগুলো সে কঠিনভাবে উতরিয়ে উঠেছে। প্রত্যেকটা পরীক্ষা সে সফলভাবে সফলকাম হয়েছে। তো আমাদেরকেও বলছেন, ওই ইহুদি হও বা খ্রিস্টান হও বা এখনকার যে ইসলামিক দলগুলো আছে, যে যেই দল করো না কেন, আদর্শ হলো ইব্রাহিমের আদর্শ, আর সেটাই হলো একমুখী একনিষ্ঠ। আর ইব্রাহিম কখনো অংশীদারি বিশ্বাসী ছিল না,
তিনি শিরক মুক্ত জীবন পালন করেছেন, তিনি অংশীদার করেন নাই, সেটাই বলছেন আল্লাহ। 136 নম্বর আয়াত, উলু আমান্না বিল্লাহ, তোমরা বলো আমরা বিশ্বাস আনলাম আল্লাহর উপরে। এই বিশ্বাস মানে কি? আমান্না আল্লাহ পাকের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন, আমান্না আবার মানুষদের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহর ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ব্যবহার করেছেন সেই সমস্ত জায়গায় আল্লাহ পাক নিরাপত্তা দান করেন। আর মানুষের ক্ষেত্রে বিশ্বাস অর্জন করে, বিশ্বাস কর্মে বাস্তবায়ন করে, এরপরে আস্থা অর্জন করে নিরাপত্তা গ্রহণের ভিতরে আমাকে নিয়ে আসা, সেটাই। আর বলো আমরা বিশ্বাস, আস্থা, নিরাপত্তা গ্রহণ করলাম আল্লাহর প্রতি, অমা উনজিলা ইলাইনা, এবং সেই সবের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আমাদের কাছে। আমাদের কাছে কি অবতীর্ণ করা হয়েছে? এখন কোরআন, কিতাব। অমা উনজিলা ইলা ইব্রাহিম, এবং যা অবতীর্ণ করা হয়েছিল ইব্রাহিমের উপর এবং ইসমাইলের উপর এবং ইসহাকের উপর এবং ইয়াকুবের উপর, ওয়াল আসবাত, এবং তার বংশধারাদের উপর। অমা উতিয়া মুসা, এবং যা দেওয়া হয়েছিল মুসাকে এবং ঈসাকে। অমা উতিয়া আন নাবিয়্যুন, এবং যা দেওয়া হয়েছিল বার্তাবাহকগণদেরকে, যারা আল্লাহ পাকের কিতাব নিয়ে বার্তা প্রচার করেছেন, তাদেরকে ওই সেম গাইডলাইন দেওয়া হয়েছে, হানিফ দেওয়া হয়েছে। ইব্রাহিম বা অন্যান্য বার্তাবাহকের যে আদর্শ, একই আদর্শ, সেটা এই আয়াতের লাস্টে আছে, আমরা পড়লে এবার বুঝতে পারবো। মিন রব্বিহিম, তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকেই তারা পরিচালিত ছিল। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা তারতম্য করব না, আমরা ফারাক করব না তাদের কারো মাঝে। তারা পরস্পরে সকলে আল্লাহমুখী ছিল, আল্লাহ পাকের কিতাবমুখী ছিল। যার কাছে যেই কিতাব এসেছে সেই কিতাব নিয়ে তারা আঁকড়ে ধরে রেখেছিল। তো তারা কিতাবের ভিতরে কোনো ফারাক করে নাই, তারতম্য করে নাই। আর আমাদের মাঝে এখন এই রাসূল, যত রাসূল আছে সব এই কিতাবের মধ্যেই আছে। আমরা যদি কিতাবকে আঁকড়ে ধরি তাহলে আমাদের দ্বারা কি হবে? আমরা এই তারতম্য করব না, আল্লাহ পাকের কিতাবের মধ্যে তারতম্য করব না। আর আমরা এই বার্তাবাহক যারা আছেন তাদের মধ্যে কে বড় কে ছোট এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। এই একটা বাড়াবাড়ির অভ্যাস কিন্তু আমাদের সমাজের মাঝে আছে। আমরা বাড়াবাড়ি করে থাকি, অমুকে বড় তমুকে ছোট। এটা আল্লাহ করতে নিষেধ করেছেন যে আমরা তারতম্য করব না কারো মাঝে, তাদের মধ্যে কারো মাঝে আমরা এটা করব না। ওয়ানাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার জন্যই তো সমর্পিত। পরিপূর্ণ আত্মসমর্পণ তো শুধুমাত্র আল্লাহর জন্যই তো আমরা করেছি, তাহলে আমরা এই বাড়াবাড়ি কেন করব? এরপরে 137 নম্বর আয়াত, ফাইন আমানু, অতএব যখন তারা এই বিষয়ের প্রতি বিশ্বাস এনেছে বা আস্থা অর্জন করেছে, নিরাপদ অবস্থান এসেছে, বিমিসলিমা আমানতুম বিহি, যেভাবে বা সেভাবে বা যেভাবে তোমরা আস্থা অর্জন বা বিশ্বাস অর্জন বা নিরাপত্তা গ্রহণ করেছো আল্লাহর প্রতি বা তার কিতাবের প্রতি, ফাকাদ ইহতাদাও, তখন অবশ্যই তারা পরিচালিত হবে। যদি আমরা আল্লাহ পাককে আঁকড়ে ধরি, আল্লাহ পাকের গাইডকে আঁকড়ে ধরি, তিনি যেইভাবে নিরাপত্তা গ্রহণ করতে বলেছেন, যেইভাবে বিশ্বাস আস্থা অর্জন করতে বলেছেন, সঠিকভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা সঠিকভাবে গাইডেন্স পাবো, পরিচালিত হতে পারবো। ও ইন তাওয়াল্লাও, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় বা তাগুতের আদর্শ গ্রহণ করে, ভুল ধর্মকর্ম পালন করে বা ফিরে যায় এই পরিচালনা থেকে, হুদা থেকে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তো মূলত তারা কঠিন বিরোধিতার মধ্যে রয়েছে। আল্লাহ দিচ্ছেন গাইডেন্স, আর আমরা যদি আমাদের ইচ্ছা মতো চলি তাহলে তো আমরা বিরোধিতার মধ্যেই আছি, কঠিন বিরোধিতার মধ্যেই আছি। ফাসায়াকফি কাহুম আল্লাহ, ফলে তাদের বিরুদ্ধে তোমার জন্য যথেষ্ট আল্লাহ। মানে এই সমস্ত অকৃতজ্ঞদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। অহুয়া আস-সামিউ আল আলিম, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। তিনি মহাজ্ঞানের অধিকারী আর
প্রতিটি বিষয় তিনি শোনেন এবং জানেন। এরপরে আমরা পড়ব 138 নম্বর আয়াত। সিবগতা আল্লাহ, আল্লাহর জীবন নীতি। এখানে লেখা আছে আল্লাহর প্রকৃতি। তো আল্লাহর প্রকৃতি তো কি, সেটা আমরা আল্লাহ পাকের এই জীবন গাইড পড়লে পরে আমরা বুঝতে পারি তিনি কোন আদর্শ আমাদেরকে ধারণ করতে বলছেন। তো সেটাই আল্লাহ বলতেছেন, অমান আহসানু, আর কার জীবন নীতি বা কার আদর্শ বেশি সুন্দর, মিন আল্লাহি সিবগ, আল্লাহর চেয়ে তার জীবন নীতিতে, তার জীবন নীতি মানে আল্লাহর জীবন নীতি, আর কার জীবন নীতি সুন্দর আছে আল্লাহর জীবন নীতি থেকে, সেটাই বলছেন। অনাহনু লাহু আবিদুন, আর আমরা তারই দাসত্ব করব। ইবাদত দাসত্ব করণীয়গুলো একমাত্র তার জন্যই করব, সেটাই আল্লাহ বলছেন। একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তোমরা তোমরা যে এই যে ফি শিক্ষক বিরোধীদের মধ্যে আছো, তাহলে আল্লাহর জীবন নীতি, কার জীবন নীতি এই সুন্দর জীবন নীতিতে আছে আল্লাহর জীবন নীতির চেয়ে, আর আমরা লাহু আবিদুন, তার জন্যই ইবাদত করব। এখন দেখেন 138 নম্বর আয়াতে হাজ শব্দটা আছে। আমরা হজ, আমরা হজ, এই যে হাজ বহু বচনে আসছে। তো এখানে হাজ কি হিসাবে আসছে আপনারা দেখুন। কুল, তোমরা কি তাদের সাথে তর্ক করছো, মানে বিতর্ক করছো। হাজ, হাজ মানে তর্ক করা, বিতর্ক করা। আল্লাহ পাকের গাইড নিয়ে, আল্লাহ পাকের কিতাব নিয়ে, কোনো শব্দ নিয়ে মানুষের সাথে কথোপকথন করা, যে ফি আল্লাহ, আল্লাহর ব্যাপারে কি তোমরা তর্ক বিতর্ক করছো। অহুয়া রব্বুনা অরব্বুকুম, অথচ তিনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক এবং তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আর আমাদের জন্য আমাদের কর্মসমূহ এবং তোমাদের জন্য তোমাদের কর্মসমূহ। অনাহনু লাহু মুখলিসুন, আর আমরা তার জন্যই মুখলেস, একনিষ্ঠ। মুখলেস মানে খাঁটি, আমরা তার জন্যই খাঁটি একনিষ্ঠ বান্দা, মানে একনিষ্ঠ একমুখী তার জন্য। মানে তর্ক বিতর্ক আমরা যদি করি সেটা হক নিয়ে, আমরা রাইট নিয়ে করব। আমরা প্রতিপালকের আয়াত বার্তা প্রতিষ্ঠার জন্য আমরা করব। আমরা এটাকে বিকৃতির উদ্দেশ্যে করব না। আমরা হাজ করব কি আল্লাহ পাকের আয়াত সঠিকভাবে বাস্তবায়নের জন্য। আর সেটাই বলছেন ওয়ানাহনু লাহু মুখলিসুন, আর আমরা তার প্রতি একনিষ্ঠ। তার মানে আমরা হক যেটা করব একনিষ্ঠতার সাথে আমরা করব, সেটাই বলছেন আল্লাহ, বা আমাদের থেকে স্বীকৃতি দেওয়া। আর আমরা তার প্রতি, তার জন্যই একনিষ্ঠ হয়ে এই লড়াই সংগ্রামটা আমরা করব। এরপরে আমরা 140 নম্বর আয়াত পড়ব। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম, নাকি তোমরা বলো নিশ্চয়ই ইব্রাহিম এবং ইসমাইল এবং ইসহাক এবং ইয়াকুব এবং তার সন্তান সন্ততি বা তার বংশধারা বা পরবর্তী প্রজন্ম, ওয়াল আসবাত, কানু হুদানা ও নাসারা, ছিল কি তারা ইহুদি কিংবা নাসারা বা খ্রিস্টান, বা তারা কি ছিল এই ধর্ম পালনকারী, তারা কি এই মাযহাবের অনুসারী ছিল, তারা কি বিভিন্ন তরিকার ফলোয়ার ছিল। তাহলে তোমরা কেন এগুলো ফলো করছো। কুল আনতুম আ'লামু, আমি আল্লাহ, বলো তোমরা কি বেশি জানো জানো নাকি আল্লাহ বেশি জানেন। তো এটা দ্বারা কি বলছেন, কি বুঝতে চাইতেছেন। অমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিন আল্লাহ, অমান আজলামু, আর কে অধিক জালিম, আর কে অধিক সর্বনাশকারী, মিম্মান তার চেয়ে, কাতাবা শাহাদাহ, যে গোপন করে কিতাবের সাক্ষ্য। একটা কিতাবের বুঝ আপনার আসছে, সুন্দর বুঝ আসছে, সেই বুঝটা আগে নিজের উপরে ধারণ করে আপনি মানুষের কাছে শেয়ার করবেন। যদি আপনি এটা গোপন করেন তাহলে আপনি আল্লাহর সাক্ষ্য গোপন করছেন। আপনাকে একটা বুঝ দেওয়া মানে কি, আপনাকে মহামূল্যবান একটা সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআনের একটা বুঝ দান করা মানে কি, আপনি মহা জ্ঞানী এবং মহা সম্পদ অর্জন করে ফেলেছেন। আর সেটা যদি আপনি গোপন করেন, তাহলে আমরা সামনে 143 নম্বর আয়াত পাঠ করলে আমরা এর প্রতিফলন বা বুঝ সেখানে আরো ক্লিয়ার জানতে পারবো।
তো আমরা ধারাবাহিক পড়তে থাকি। ইনদাহু মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার কাছে থাকা কিতাবের জ্ঞান, কিতাবের বুঝ, সাক্ষ্য যদি কেউ গোপন করে, তাহলে তার চেয়ে বড় জালিম, বড় সর্বনাশকারী আর কে আছে? অমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর নন আল্লাহ অমনোযোগী, গাফেল সে সম্পর্কে যা তোমরা করো। মানে তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ উদাসীন নন, গাফেল নন, আল্লাহ অমনোযোগী নন। তার মানে প্রতিটি বিষয় আল্লাহ দেখছেন। এরপর আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কদ খলাত, ওরা এমন এক উম্মা। দেখেন এই উম্মা শব্দটা বিভিন্ন জায়গায় মা হিসাবেও আছে, সেখানে মা হিসাবে লিখে রাখা হয়েছে। আর এখানে দেখছেন উম্মত মানে জাতি। এই যে নবী রাসূলরা গত হয়ে গিয়েছে বা যারা এই বিরোধিতা করেছে তারাও তো গত হয়ে গিয়েছে। সেখানে আল্লাহ বলছেন তিলকা উম্মাহ কদ খলাত, ওরা এমন এক জাতি বা উম্মত, অবশ্যই তারা কার্যত তারা গত হয়ে গিয়েছে। লাহা মা কাসাবাত, তাদেরই যা তারা অর্জন করেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, এবং তোমাদেরই জন্য যা তোমরা অর্জন করবে। মানে তোমরা যা কর্ম করবে তা থাকবে তোমাদের জন্য, আর তারা যা কর্ম করবে তা থাকবে তোমাদের জন্য। সব বিশ্বাসী অবিশ্বাসীদের কথা আল্লাহ বলছেন, বা আগের জাতি আর এখন পরবর্তীতে যারা আসবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা যা করে গেছে সেটা করে গেছে। আর আল্লাহ বলছেন ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তোমরা জিজ্ঞাসিত হবে না সে সম্পর্কে যা তারা করত। আমাদের বাপ দাদারা কি করে গেছে সে ব্যাপারে পরবর্তী প্রজন্ম সন্তান থেকে জিজ্ঞাসা করবে না, আবার সন্তানরা কি করেছে সেটা বাপ দাদাদের জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, আপনি যদি আমরা আমরা বা আপনারা যদি আল্লাহ সঠিক বুঝ দিয়ে থাকেন, সেটা শেয়ার করা আমাদের দায়িত্ব। সেটা তো আগের রাতে বলেছে যদি গোপন করো, তো গোপন করাটা সবচেয়ে বড় সর্বনাশকারী বা সর্বনাশ হওয়াটা। সেজন্য আমরা গোপন করব না, আমরা সাক্ষী হব, কিন্তু কারো দায়ভার কেউ নিবে না, সেটাই আল্লাহ বলছেন। এরপরে আমরা পড়ব 142 নম্বর আয়াত। সায়াকুলু আসফাহাউ মিনান নাস, অচিরেই বলবে সুফাহারা, সুফাহা মানে কিতাবের জ্ঞান নাই, যারা অজ্ঞ নির্বোধ, যাদের এই কোরআনের জ্ঞান নাই, যারা সুফাহা আর নির্বোধ মানুষদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে সুফাহা তার মানে যারা ধর্মকর্ম পালনকারী, যারা আমাদেরকে পছন্দ করে না, এই ধরনের মানুষরা বলবে মা আল্লাহুম, কেন তাদেরকে ফিরালো বা কেন তারা ঘুরে গেল, আন কিবলাতিহিম, তাদের চেতনা থেকে। তারা যে একটা চেতনার উপরে ধারণ করেছিল, সেই চেতনা থেকে তারা কোন দিকে ফিরে গেল। আল্লাতি কানু আলাইহা, ওই তারা ছিল তাদের বা তার চেতনার উপরে, তারা যেই চেতনার উপরে ছিল সেই চেতনা থেকে তারা ফিরে গেল। কোন জিনিস তাদেরকে ফিরিয়ে রাখলো বা ফিরিয়ে দিল? বা এখন আমরা যারা এই কোরআন অনুযায়ী চলছি বা কোরআনকে একমাত্র জীবন গাইড হিসাবে নিচ্ছি, আমাদের আত্মীয় স্বজনরা তো একই কথাই বলছে, কি হলো এর? আগে তো সে সবকিছুই করতো, এখন কেন তাকে চেঞ্জ দেখতে পাচ্ছি? কি এমন আসলো তার ভিতরে? কেন সে এই চেতনা থেকে সে অন্য চেতনায় ধাবিত হলো? আল্লাহ উত্তর দিচ্ছেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, বলো আল্লাহরই তো মাশরিক মাগরিব। ওই আমেরিকা প্রান্ত বা এখন এই এশিয়া প্রান্ত, ওই উদয়চল বা অস্ত্রচল, পূর্ব পশ্চিম সবই তো আল্লাহর। টেকনাফ থেকে তেতুলিয়া সবই তো আল্লাহর। তার মানে এটা বলে বলে এর পরে আয়াতগুলোতে বুঝাবেন ইনশাল্লাহ, যে যেখানেই তোমরা অবস্থান করো, সেটা পরে আসতেছে ইনশাল্লাহ। ইয়াহদি মানিয়াশা, তিনি পরিচালিত করেন, মানিয়াশা যে চায় তাকে, ইলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চিত সঠিক মুস্তাকিমের পথের উপরে বা পথের দিকে যে চায়। আমি যদি চাই আল্লাহ পাকের গাইড দ্বারা পরিচালিত হব, আল্লাহ আমাকে এই গাইডের দিকে পরিচালিত করবেন। আর আমি যদি চাই যে আমি তাগুতের অনুসরণ করব, আমি আগে যেই চেতনায় ছিলাম সেই চেতনা আবার ধারণ করব, তাহলে আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে চালিয়ে সেই দিকে ধাবিত করবেন। তো অনেকেই বলেন যে আল্লাহ তো চান নাই, আল্লাহ আমাকে চেয়েছেন বিধায় আমি এইভাবে চলছি। তো মানিয়াশা বলে
এইটা আল্লাহ পাক ব্যক্তির দিকে নিয়ে যাবেন, মানে যে চায় তাকে আল্লাহ পরিচালিত করেন। আমি যদি আমি এই বিভিন্ন তাগুতের আদর্শ, খেলাধুলা নিয়ে মগ্ন, বা গান বাজনা বা সিনেমা, অশ্লীল কর্ম যদি করতে আমার ভালো লাগে, তাহলে আল্লাহ সেই দিকে পরিচালিত করবেন। আর যদি তার কিতাব নিয়ে, তার এই বার্তা নিয়ে যদি রিসার্চ করতে, গবেষণা করতে, সেই অনুযায়ী চলতে ভালো লাগে, আল্লাহ সেই দিকে পরিচালিত করবেন। এরপরে আল্লাহ পাক 143 নম্বর আয়াতে আমাদেরকে সাক্ষ্য হিসাবে দাঁড় করাতে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাহ, আর ওভাবেই আমরা তোমাদেরকে বানিয়েছি একটি জাতি, উম্মাহ, অসাতন। অসাতন মানে মধ্যস্থতাকারী, মানে একটা মধ্যস্থতাকারী মিডিয়া। মিডিয়া রোল প্লে করবে এই যারা এই কিবলা, যারা চেতনা, মূল চেতনা যারা রিসিভ করতে পারছে, ওভাবেই আমরা তোমাদেরকে বানিয়েছি একটা উম্মাহ, মানে একটা দল, একটা জাতি, মধ্যস্থতাকারী মিডিয়া বানিয়েছি। কেন বানিয়েছেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, লিতাকুনু শুহাদা আলা আন্নাস, যেন তোমরা সাক্ষী হও মানুষের জন্য। আমরা যেন মানুষের মাঝে সাক্ষী হতে পারি। ওয়াকুনা আর রসুল আলাইকুম শাহিদা, আর যেন বার্তাবাহক রসুল তোমাদের জন্য সাক্ষী হয়। তার মানে যাদেরকে আল্লাহ পাক চালিয়ে আনামতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যারা, তারা যেন সাক্ষী হতে পারে। এই সাক্ষীটা কিভাবে হবে? এই সাক্ষীটা এই সাক্ষীটা এই সাক্ষীটা এমনভাবে হতে পারে সেইটা, কারণ তারা তো আমল নামা দেখবে হাসরের মাঠে। প্রত্যেকের আমল নামা তো গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমল নামা দেখেই তো যা যা রিপোর্ট খাতা পেয়েই তো প্রত্যেকের প্রতি সাক্ষী হবে যে এই হলো আমাদের এক শ্রেণীর, যে এরাই হলো এক সাক্ষীর দল, বা এরা পৃথিবীর জীবনে আল্লাহর আয়াত বাস্তবায়ন করেছে, ঠিক আছে, আর এরা মানুষের পক্ষে কাজ করেছে, মানুষের দাওয়াতের কাজ, কোরআনের মেসেজ প্রচারের কাজ করেছে। তো এটা সাক্ষী হবে তারা। আর মানুষের বিরুদ্ধে যেন আমাদের কোনো তর্ক বিতর্ক না থাকে, সেটাই আল্লাহ বলছেন। আমা জাআলনা আল কিবলা, আর তো আমরা বানিয়ে দিয়েছিলাম তার চেতনাকে, আর তো আমরা বানিয়ে দিয়েছিলাম তার চেতনাকে, আল্লাতি কুনতা আলাইহা, সেই তুমি ছিলে সেই চেতনার উপরে। তুমি যেই চেতনার উপরে ছিলে, আমরা সেই চেতনাকে বানিয়ে দিয়েছিলাম। এই কারণে যে এই কারণে যে লিনা আলামা মান ইয়াত্তাবিউ আর রসুল, তাকে জেনে নেবার জন্য যে কে বা কারা অনুসরণ করে বার্তাবাহককে, এইটা জেনে নেওয়ার জন্যই তোমার চেতনাটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। মিম্মান ইয়ানকলিবু আলা আকিবাইহি, তাদের মধ্য হতে, বা তাদের মধ্য হতে কে ফিরে যায় তার পিছনের চেতনার দিকে। তো এটা বলে আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে আগের চেতনা আর বর্তমান চেতনা, কে কোন চেতনায় ফিরে যায় সেইটা ক্লিয়ার একটা ধারণা নেওয়ার জন্যই তোমাকে চেতনা বদল করা। ওয়া ইন কানাত লাকাবীরাহ, আর যদিও এই চেতনা বদল এটা ছিল একটা কঠিন সিদ্ধান্ত, একটা কঠিন কাজ, আলা আল্লাযিনা, ইল্লা, ব্যতীত তাদের, যাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন, আলা আল্লাযিন হাদা আল্লাহ, যাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন তাদের জন্য এটা কঠিন নয়। আর কঠিন তাদের জন্য যারা এই পিছনের চেতনা ধারণ করে আছেন, কিতাবের চেতনায় গ্রহণ করা, কিতাবের চেতনায় আসা, এইটা তাদের জন্য একটা বিশাল কঠিন কাজ। আর আল্লাহ আমাদের জন্য একটা সহজ করে দিয়েছেন, আমাদের জন্য কত ইজি হয়ে গিয়েছে। কোনো একটা ভুল কর্ম দেখলে আমরা বুঝতে পারি, কোনো একটা ভুল আকীদা দেখলে আমরা বুঝতে পারি যে সৃষ্টিকর্তা আমাদেরকে পরিচালিত করেছেন বিধায় আমরা সেটা বুঝতে পারি। আমা কানা আল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আর নন আল্লাহ নষ্ট করা তোমাদের বিশ্বাস, তোমাদের ঈমান, তোমাদের আস্থা, তোমাদের নিরাপত্তা গ্রহণ, এটা তিনি নষ্ট করবেন না। ইন্না আল্লাহ বিন্নাসি লারাউফু আর রহিম, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অবশ্যই স্নেহপরায়ণ, রহিম, দয়ালু দাতা। যারা এই
আকীদা রিসিভ করে সঠিক চেতনা ধারণ করে যারা আছেন, এই সমস্ত মানুষদের প্রতি আল্লাহ পাক স্নেহশীল, স্নেহপরায়ণ, সাথে তিনি দয়ালু দাতা, করুণাময় তিনি। এরপরে আমরা পাঠ করব 144 নম্বর আয়াত। কদ নারা তাকাল্লুব, কার্যত আমি দেখেছি বারবার, তাকাল্লুব বারবার ফিরানো বা বারবার ভাবা, ওয়াজহিকা তোমার লক্ষ্য উদ্দেশ্য, তোমার ইচ্ছাকে, ইলা আসামা ফি আসামাই, সামাই মহাশূন্যের দিকে তাকিয়ে, বা অন্তর্জগৎ, অন্তর্জগৎ নিয়ে বা মহাশূন্য নিয়ে তুমি বারবার ভাবতেছ, তোমার উদ্দেশ্য ইচ্ছাকে নিয়ে, লক্ষ্যটাকে নিয়ে তুমি বারবার ভাবতেছ, সেটা আমি দেখতে পাচ্ছি। ফালা নুয়াল্লিয়ান্নাকা, সুতরাং অচিরেই তোমাকে ঘুরিয়ে দিচ্ছি, তোমাকে সেই দিকেই ঘুরিয়ে দিচ্ছি, কিবলা এমন চেতনার দিকে, এমন কিতাব বা কিতাবের বুঝের দিকে, তার দহা যেটা তুমি পছন্দ করো, যেটা তুমি ধারণ করো, লালন করো, সেই চেতনা বা সেই কিতাব, সেই জীবন গাইডের দিকেই অচিরেই তোমাকে ঘুরিয়ে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্র আল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি অতএব সম্পূর্ণ তৈরি করো, অতএব তুমি সম্পূর্ণ তৈরি করো, ওয়াজহাকা তোমার ইচ্ছাগুলোকে, তোমার উদ্দেশ্যকে, তোমার মূল লক্ষ্যকে তুমি সম্পূর্ণ তৈরি করো, শাত্র আল মাসজিদিল হারাম, শিরক মুক্ত, হারাম শব্দের অর্থটা নিচ্ছি শিরক মুক্ত, আর মসজিদ শব্দের অর্থ নিচ্ছি আনুগত্যের দিকে, শিরক মুক্ত আনুগত্যের দিকে অভিমুখী হও। ছাত্র, তুমি শিরক মুক্ত আনুগত্যের দিকে অভিমুখী হও, ওয়াজহাকা তোমার ইচ্ছাটাকে, মানে আমরা অনেক সময় মুখটাকে আমরা এমনভাবে প্রকাশ করি, আমাদের উদ্দেশ্য লক্ষ্য মুখের মাধ্যমে, চেহারার মাধ্যমে অনেক সময় ফুটে ওঠে। তো অজহা এখানে মুখ লেখা আছে, তো আমরা ইচ্ছাটাকে, আমরা লক্ষ্যকে আমরা কি করব, ওই শিরক মুক্ত আনুগত্যের দিকে অভিমুখী করব। এবং ফাওয়াল্লি অতএব সম্পূর্ণ তৈরি করো নিজেকে, যেহেতু তোমাকে এই এই চেতনার, এই কেবলার দিকেই তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তুমি যেটা পছন্দ করো তার দহা। ও হাইসুমা কুন্তুম, আর যেখানেই তোমরা অবস্থান করো না কেন, দেখছেন, যেখানেই তোমরা অবস্থান করো না কেন, ফাওয়াল্লু তখন তোমরা সম্পূর্ণ তৈরি করবে, উজুহাকুম তোমাদের লক্ষ্য ইচ্ছাগুলোকে, যেখানেই তোমরা অবস্থান করো, যেই যেই প্রান্তেই, যেই যেই রাষ্ট্রেই, যেই ব্যক্তি যেখানেই অবস্থান করো না কেন, তোমরা তোমাদের লক্ষ্যগুলোকে, ইচ্ছাগুলোকে তোমরা সেই চেতনার দিকেই, সেই লক্ষ্যের দিকেই তোমরা অভিমুখী হও। ওয়া ইন্না আল্লাযীনা উতু আল কিতাব, আর নিশ্চয়ই তারা যাদেরকে আমরা কিতাবের জ্ঞান দিয়েছি, যাদেরকে উতুল কিতাব দেওয়া হয়েছে, লায়ালামুন আন্নাহু আল হক, নিশ্চিতভাবেই তারা জানে যেটা এটা সত্য, মিন রব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকেই এটা এসেছে। এই বুঝ, এই চেতনা ফিরানো, এই লক্ষ্য উদ্দেশ্য, এইটা যে সঠিক, এইটা যে কিতাবের জ্ঞান, এটা অবশ্যই তারা স্বীকৃতি দেয়, তারা জানে যেটা একটা বাস্তবতা, এটা সত্য, এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকেই এই বুঝটা এসেছে। আমা আল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আর নন আল্লাহ অমনোযোগী, গাফেল, উদাসীন বা গাফেল, বিমুখকারী সে সম্পর্কে যা যা তারা করে, যা যা তারা করে, যা যা তারা যেই কোনো কর্ম করে না কেন, সেই কর্মের ব্যাপারে আল্লাহ পাক উদাসীন, অমনোযোগী নন। এরপরে আমরা পড়ব 145 নম্বর আয়াত। ওয়ালাইন আতাইতা, আর অবশ্য যদি তুমি এসো, আল্লাযীনা তাদের কাছে, যাদেরকে উতুল কিতাব, যাদেরকে এই কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, বিকুল্লি আয়াহ, সমুদয় আয়াহ নিয়ে, যত আয়াহ নিদর্শন, আয়াতের বুঝ আছে না কেন, এই আয়াহ মানে নিদর্শন, মানে আয়াতের বুঝ,
যত রকমের বুঝের চিন্তা চেতনা নিয়ে তুমি আসো না কেন তাদের কাছে, মা তাবিউ কিবলাতাক, তারা অনুসরণ করবে না তোমার চেতনা, তোমার চেতনাগুলোকে তারা অনুসরণ করবে না, তোমার কিতাবের বুঝ, তোমার কিতাবের নীতি, তোমার জীবন নীতি তারা অনুসরণ করবে না। যত আয়াতের বুঝ নিয়ে আসো না কেন, যারা ওই যেই চেতনা ধারণ করে আছে ওইটার ভিতরেই কেমন যেন অন্ধ হয়ে ডুবে থাকতে আমরা পছন্দ করি। তো যত বুঝ শেয়ার করো না কেন, তারা কোনোভাবেই তোমার কেবলা বা তোমার চেতনার দিকে তারা আসবে না, অনুসরণ করবে না। অলা ইনি অমা আন্তা বিতাবিইন কিবলাতাহুম, আর তুমিও না অনুসরণ করবে তাদের চেতনার, তাদের আদর্শের, তাদের জীবন গাইডের অনুসরণ তুমিও করবে না। আমা বাদুহুম বিতাবিইন কিবলাতা বাদ, আর নয় তাদের একে অপরের চেতনার বা জীবন গাইডের অনুসরণকারী, মানে এই জীবন নীতি, প্রত্যেকেরই কিন্তু জীবন নীতি আছে, প্রত্যেকেই সেই জীবন নীতির উপর চলছে, আমরা পরবর্তীতে আয়াতে পাবো। তো কেউ কারো জীবন গাইড বা জীবন নীতি কেবলার অনুসরণ করবে না। ওয়ালা ইনিত্তাবাতা হাওয়াহুম, আর যদি অবশ্য তুমি অনুসরণ করো তাদের খেয়াল খুশির, তার মানে পিছনে যে আদর্শ আমরা একসময় পালন করে আসছি সেটা যদি তুমি আবার অনুসরণ করো, মিন বাদি মা যা আকা মিনাল ইলমি, তোমার কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও তুমি যদি তাদের খেয়াল খুশি, তাদের ভুল আদর্শ গ্রহণ করো, অনুসরণ করো, ইন্নাকা ইদা লামিনা আজ-জালিমিন, নিশ্চয়ই তুমি তাহলে অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবে, মানে সর্বনাশকারী, তুমি নিজের সর্বনাশকারী। আজ-জালিমিন বহু বছরে বলছেন, জালিমদের সর্বনাশকারী হবে তুমি। এরপরে আমরা 146 নম্বর আয়াত পড়ব। আল্লাযীনা আতাইনাহুম আল কিতাব, তো ওই সমস্ত লোকেরা, তাদেরকে যাদেরকে আমরা দিয়েছি কিতাবের জ্ঞান, কিতাব দিয়েছি, কিতাবের বুঝ দিয়েছি, ইয়া ইয়ারিফুনাহু, তারা চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, এমন ভাবে যেমন ভাবে তারা তাদের সন্তানদেরকে বা তাদের কর্মগুলোকে তারা চিনে, বা যেই বুঝগুলো আল্লাহ দিয়েছেন সেই বুঝগুলো তারা চিনে। আবনা আহুম, আবনা আহুমদেরকে তারা যেভাবে চিনে, যাদেরকে আল্লাহ পাক কিতাবের জ্ঞান দিয়েছেন তারা সেই বিষয়টাকে সেইভাবে চিনে। ওয়া ইন্না ফারিকান মিনহুম, আর নিশ্চয়ই একটি দল তাদের মধ্য থেকে, লায়াক তুমুন আল হক, অবশ্যই গোপন করে প্রকৃত বাস্তবতাকে, প্রকৃত সত্যকে, অহুম ইয়ালামুন, অথচ তারা জানে, তারা বোঝে, তারা জেনে বুঝেই প্রকৃত সত্যকে তারা গোপন করে। তার মানে এই গোপন যারা করে এরা অজ্ঞতার সাথে করে না, এটা জেনে বুঝে মেনে নিয়েই তারা গোপন করে। সেটাই আল্লাহ বলছেন, একটি দল আছে, একটি শ্রেণী আছে যে তারা অবশ্যই গোপন করে সত্যকে, তারা জেনে বুঝে নিয়েই তারা এটা করে। আর কয়েকটি আয়াত পাঠ করে আজকে আলোচনাটি সমাপ্তি করব ইনশাল্লাহ। আল হাক্কু মিন রব্বিকা, 147 নম্বর আয়াত। আল হাক্কু মিন রব্বিকা, সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি কিছুতেই হইও না সংশয়বাদীদের অন্তর্ভুক্ত, মানে সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব বা আহ ই আস্থা হারাকারীদের অন্তর্ভুক্ত হইও না। যেহেতু তোমার কাছে প্রকৃত সত্য এসেছে, সেই সত্য নিয়েই, এই জন্য 3 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আছে যে আল্লাহর কাছে প্রার্থনা কর, আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের অন্তরটাকে আপনি আবার ভুল কর্মের দিকে নিয়ে যাইয়েন না, যেহেতু আপনি আমাদেরকে পরিচালিত করেছেন, তাই অন্তরটাকে বক্র করে দিয়েন না, মানে সন্দেহ সংশয় আল্লাহ না হতে বলেছেন। যেহেতু তোমার কাছে প্রকৃত সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, অতএব তুমি কিছুতেই হইও না সংশয়বাদীদের অন্তর্ভুক্ত। 148 নম্বর আয়াত। অলিকুল্লিন উইজহাতুন, আর প্রত্যেকেরই রয়েছে একটি ইচ্ছা, একটি উদ্দেশ্য, প্রত্যেকেরই একটি ইচ্ছা উদ্দেশ্য রয়েছে। হুয়া মুয়াল্লিহা,
সে সেই উদ্দেশ্যের দিকেই অভিমুখী, সেই উদ্দেশ্যের দিকেই তারা রওনা করছে। ফাস্তাবিকু আল খৈরাত, সুতরাং তোমরা প্রতিযোগিতা করো প্রকৃত কল্যাণ অর্জনের, প্রকৃত কল্যাণ অর্জনের জন্য। এটা কাদেরকে বলছেন? ওই যাদেরকে আল্লাহ বলছেন 147 নম্বর আয়াতে, তোমার কাছে তো প্রকৃত সত্য এসেছে, অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না। তাই তোমরা প্রকৃত কল্যাণের জন্য তোমরা প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুম আল্লাহু জামিয়া, যেখানেই তোমরা অবস্থান করো না কেন তোমাদেরকে নিয়ে আসবেন আল্লাহ সবাইকে। মানে যেই প্রান্ত, যেই বসবাস করে না কেন, আল্লাহ সকলকেই পর্যায়ক্রমে তিনি উপস্থিত করবেন, জমা করবেন। ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। তো এটা একটা র্যান্ডম কথা। আল্লাহ ক্ষমতাবান, তিনি সব কিছু করতে পারেন, সেইটা কেমন জানি কখনো কখনো আমাদের বিশ্বাস হয়, আবার কখনো কখনো আমাদের সেইটা আমরা বুঝতে পারি না যে আল্লাহ পাক কর্তৃত্বের অধিকারী, তিনি কদির, ক্ষমতাবান। এই যে কদর, সূরা কদরের ভিতরে এই কদর কদির। তো ইনশাল্লাহ সামনে পর্যায়ক্রমে কদর আসবে। এবার আমরা 149 নম্বর আয়াত বার করব। অমিন হাইসু খরাজতা, আর যেখানেই অবস্থান করো, খরাজতা তাগুদের আদর্শ থেকে বের হও। অমিন হাইসু, আর যেখানেই অবস্থান করো, খরাজতা বের হও তাগুদের আদর্শ থেকে। ফাওয়াল্লি ওয়াজহাকা, তখন সম্পূর্ণ তৈরি হও। ওয়াজহাকা, তোমার ইচ্ছা লক্ষ্যগুলোকে, তোমার উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে তৈরি করো তাগুদের আদর্শ থেকে বের হয়ে। ছাত্র আল মসজিদ আল হারাম, শিরক মুক্ত আনুগত্যের অভিমুখী করো। মানে তোমার উদ্দেশ্য, লক্ষ্য, ইচ্ছাগুলোকে শিরক মুক্ত করে সাজাও, সেটাই আল্লাহ বলছেন। আর এইটা নিয়ে আমরা মসজিদ হারাম একটা বানাইয়া আমরা সেই দিকে ফিরিয়া আমরা 5 ওয়াক্ত নামাজ বা অন্যান্য ইবাদত বন্দেগী করি। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে না, পশ্চিম দিকে ফিরে প্রসাব করা যাবে না, পশ্চিম দিকে ফিরে বাথরুম করা যাবে না, কত হিস্টোরি আছে এইটা নিয়ে। তো আল্লাহ পাকের সব দিকই তো আল্লাহর, সব দিকই তো, ডাইনে বামে সামনে পিছে উপরে নিচে সব দিকটাই তো আল্লাহর। তো আমরা এমন ভাবে এই ইসলামটাকে সাজিয়ে ফেলেছি, মানুষ কেমন জানি প্রতিবন্ধী হয়ে যাচ্ছে এই এই ইসলাম পালন করিয়া কেমন জানি মানুষ প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাকের খাস করুণা যে তিনি আমাদেরকে এই বৈরী পরিবেশ থেকে আমাদেরকে বের করে এনে তিনি কোরআনের সার নির্যাস, মহামূল্যবান জ্ঞানের যে সার নির্যাসের বোধগুলো, সেগুলো আমাদেরকে দান করে তিনি মহাজ্ঞানের বুঝের ভাগিদার করছেন। সেটা সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা কিভাবে যে আদায় করব। আমাদের মাঝে অনেকেই আছেন কোরআনের বুঝ, এই আয়াতগুলো বুঝতে পারছেন না। তো আল্লাহ পাক আমাদের মাঝে অনেকেরই এই মসজিদুল হারাম কি এবং এই খরচতা কিবলা কি সেইটা বুঝ দিয়েছেন, সেটা আমাদেরকে আল্লাহ পাক ধন্য করেছেন। আমরা সবসময় সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা মিশ্রিত কৃতজ্ঞতা আদায় করব। আমরা সবসময় নত থাকবো, সবসময় আল্লাহকে নিয়ে ভাববো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবো। আমরা আল্লাহর কাছে মান্যতা স্বীকার করব। সেটাই আল্লাহ বলছেন, মান্যতা সহকারে শিরক মুক্ত আনুগত্যের অভিমুখী হও। তুমি যেখানেই অবস্থান করো না কেন, খরচতা বের হও তাগুতের আদর্শ থেকে। তোমাদের ভিতরে যে তাগুতের আদর্শ আছে সেটা দূর করে ফেলো, বের করে ফেলো। ফাওয়াল্লি, সম্পূর্ণ তৈরি করো নিজেকে। ওয়াজহাকা, তোমার ইচ্ছা লক্ষ্যগুলোকে। ছাত্র আল মসজিদ আল হারাম, শিরক মুক্ত আনুগত্যের অভিমুখী হও। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা, আর নিশ্চয়ই তা অবশ্যই একটা বাস্তবতা, সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকেই। আমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর বারবার একই কথা আল্লাহ রিপিট করছেন। বারবার আগের আয়াতগুলোতে একই কথা বলছেন, এখন আবার এটা বললেন যে আমা আল্লাহু বিগাফিলিন, আর নন আল্লাহ অমনোযোগী গাফেল সে সম্পর্কে যা তোমরা করো। তার মানে কি,
তোমরা যেই ভুল কর্মকর্ম করছো, তাগুতের আদর্শ থেকে বের হচ্ছ না, সব আল্লাহ দেখছেন, জানছেন। কিতাব থাকার পরে, কোরআন থাকার পরে এখন কত সহজ করে দিয়েছেন আল্লাহ কোরআন রিসার্চ করার জন্য। গুগলের সার্চ, এআই সার্চ দিয়ে আমরা একটা শব্দ দিলে, আরবি শব্দ এআই কে বা গুগলকে দিলে আবিধানিক অর্থ, রূপক অর্থ, তারপর মূল অর্থ, ভাবধারার অর্থ, কত অর্থ, সব অর্থ নিয়ে আসে। অথচ এই সুন্দর সিস্টেম আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এটা থাকা সত্ত্বেও আমরা যদি এই অন্ধ হয়ে থাকি, তাহলে আল্লাহ আমাদের ব্যাপার অমনোযোগী নন। তিনি সব কিছু দেখেন, যে আমরা কি করি তিনি সে সম্পর্কে দেখেন, জানেন, বোঝেন। তিনি অমনোযোগী নন, সেটাই আল্লাহ বলছেন। এরপর আমরা আর 2টি আয়াত আছে, পাঠ করে শেষ করবো ইনশাল্লাহ। অমিন হাইসু খরজতা, আর যেখানেই অবস্থান করো, খরজতা, তুমি তাগুদের আদর্শ থেকে বের হও। ফাওয়াল্লি, সম্পূর্ণ করো, তখন সম্পূর্ণ করো, সম্পূর্ণ করে তৈরি করো, ওয়াজহাকা, তোমার ইচ্ছা, লক্ষ্যগুলোকে, তোমার উদ্দেশ্যগুলোকে তুমি সম্পূর্ণভাবে তৈরি করো তাগুদের আদর্শ থেকে বের হয়ে। যেখানেই তোমরা অবস্থান করো না কেন, মিন খাইসু খরজতা, তাগুতের আদর্শ থেকে বের হয়ে, ফাওয়াল্লি, তখন সম্পূর্ণ তৈরি করো, ওয়াজহাকা, তোমার লক্ষ্য উদ্দেশ্যগুলোকে, সাত্র আল মসজিদ আল হারাম, সেরেক মুক্ত আনুগত্যের অভিমুখী করো নিজেকে, সেরেক মুক্ত করো নিজেকে। হারাম কোনো কোনো জায়গায় পবিত্র আকারে আসছে, আবার কোনো কোনো জায়গায় নিষিদ্ধের আকারেও আসছে। তো নিষিদ্ধ হলো সেরেক করা, সেরেক করা নিষিদ্ধ। সেরেক মুক্ত জীবন করো, এটাই আল্লাহ বলছেন। সেরেক মুক্ত জীবন করে সেই দিকে অভিমুখী করো নিজেকে। ওয়াহাইসুমা খরাজতুম, ওয়াহাইসুমা কুনতুম, আর যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু, অতঃপর তোমরা সম্পূর্ণভাবে তৈরি করো, উজুহাকুম, তোমাদের ইচ্ছা উদ্দেশ্যগুলোকে, লক্ষ্যগুলোকে, সাতরাহু, সেই চেতনার অভিমুখী, সেই চেতনার দিকেই তোমাদের উদ্দেশ্য, লক্ষ্যগুলোকে তোমরা সম্পূর্ণ করো। লি আল্লাহ ইয়াকুনা আলাইকুম, লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাইকুম, যেন না থাকে মানুষের কাছে তোমাদের বিরুদ্ধে হুজ্জা, হজ না থাকে। হজ বানাইছেন সাক্ষী স্বরূপ, এই যে হজ, হুজ্জা, কোনো বিতর্ক, কোনো বিতর্ক বা কোনো যুক্তি তোমার বিরুদ্ধে গিয়ে যেন কেউ, তোমাদের বিরুদ্ধে গিয়ে যেন কেউ সাক্ষী না দিতে পারে যে আপনি কিতাবের জ্ঞান দিয়েছিলেন, সেটা তো সে লুকিয়ে রেখেছিল, প্রকাশ করে নাই। প্রকাশ করলে তো জানতে পারতাম। তো তোমরা যেন মানুষের মাঝে, তোমাদের যেন না থাকে তোমাদের বিরুদ্ধে মানুষের কাছে কোনো হজ, কোনো যুক্তিতর্ক, ইল্লা আল্লাযিনা জলামু, তাদের, তারা ব্যতীত যারা সর্বনাশ করেছে, জলেম হয়েছে, মিনহুম, তাদের মধ্য থেকে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, অতএব তোমরা তাদেরকে ভয় করিও না, এই ধর্মকর্ম পালনকারীদেরকে ভয় করিও না। কোরআন প্রচার, কিতাব প্রচার করার ক্ষেত্রে তোমরা সংশয়বাদী হইও না, সন্দেহ করে লুকিয়ে রেখো না, তাদেরকে ভয় করে চলিও না। যেভাবে হোক, গোপন রেখে হলেও তোমরা প্রকাশ করো। অকশাউনি, আর আমাকেই ভয় করো। এটা সৃষ্টিকর্তা নিজের ক্ষেত্রে বলছেন। আর সৃষ্টিকর্তাকেই ভয় করো, তাদেরকে ভয় করিও না যারা নিজেদের সর্বনাশ করেছে। ওয়ালি উতিম্মা নিয়ামাতি, এবং আমি যেন পূর্ণ করে দিতে পারি, মানে কোরআনের বুঝ দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে, নিয়ামাতি, আমার জীবন নীতির ওহির সংযোগ দিয়ে, আমার করুণা দিয়ে যেন আমি কিতাবের বা এখন আমরা যে কোরআন পড়ছি, এটাই কোরআন, এটাই কিতাব, এটাই জিকরা, এটাই হুদা। তো এইটার বুঝ দিয়ে যেন আমি তোমাদেরকে ধন্য করতে পারি, আলাইকুম, তোমাদের উপরে, ওয়ালা আল্লাকুম তাহাতাদুন, আর যেন তোমরা তোমাদের নিজেদেরকে চালাতে পারো। তো আমরা যদি এই পূর্ণ হতে চাই, আমরা যদি কিতাবের জ্ঞান দ্বারা নিজেদেরকে পূর্ণ করতে চাই, তাহলে হুজ্জা করতে হবে, যুক্তি তর্ক করতে হবে, করে সত্যটাকে মানুষের সামনে দাঁড় করাতে হবে। এ ব্যাপারে কোনো মানুষকে ভয় করা যাবে না, সেটাই আল্লাহ বলছেন। বরং সৃষ্টিকর্তাকেই ভয় করো।
আর তাহলে তোমরা পরিচালিত হয়ে নিজেদেরকে চালাতে পারবে। 151 নম্বর আয়াত, কামা আরসালনা ফিকুম, যেমন আমরা পাঠিয়েছি তোমাদের মাঝে রসুল, একজন বার্তাবাহক। এখন রসুল শব্দের অর্থ নিয়ে আমাদের মাঝে অনেকের ভিতরে ভাইরাস আছে। রসুল একটি সাধারণ শব্দ। রসুল অর্থ সংবাদ প্রচারক, সেটা সে বাংলা সংবাদ প্রচার করুক, ইংরেজি সংবাদ প্রচার করুক, যে কোনো সংবাদ প্রচারককেই বলা হয় রাসুল আরবিতে। ইউসুফের ইউসুফের আমলে একজন ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তি ইউসুফের একটি সংবাদ নিয়ে তার রাজ্য প্রধানের কাছে গিয়েছিল, তাকে আরবিতে রাসুল বলা হয়েছে। আর আমরা রাসুল নিয়ে একদম মাথা ব্যথা। তো যারাই আগে এসেছে, হ্যাঁ, যারাই আগে এসেছে বার্তাবাহক হিসাবে, বা এখন যারা কোরআনের কথা বলছে, প্রত্যেকেই আল্লাহ পাকের মেসেঞ্জার। রাসুল শব্দের অর্থ মেসেঞ্জার, গাইড, প্রচারক, সংবাদ পাঠিকা, পাঠক। তো যেমন আমরা পাঠিয়েছি তোমাদের মাঝে একজন রসুল, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে তেলাওয়াত করে শোনায় তোমাদের কাছে আমাদের বার্তা সমূহ, আয়াতগুলোকে, অয়ুজাকিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ হওয়ার সিস্টেমটা দেখায়, কিভাবে পরিশুদ্ধতা অর্জন করতে হবে। অয়ু আল্লিমুকুম আল কিতাব, এবং তোমাদেরকে শিক্ষা দেয়, তোমাদের সাথে শেয়ার করে কিতাব এবং কিতাবের বুঝ, কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের সাথে শেয়ার করে। অয়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তালামুন, আর তোমাদেরকে মেসেজ জানায় যা তোমরা জানতে না। মানে তোমরা যা জানতে না সেগুলোই এই রাসূল নামক এই ব্যক্তিগুলা তোমাদেরকে এই সংবাদগুলো জানায়। ফাযকুরুনি, অতএব তোমরা এই সংবাদগুলো নিয়ে স্মরণে থাকো, মানে আমার এই সংবাদগুলোকে নিয়ে তোমরা স্মরণ করো। আযকুরুকুম, আমিও তোমাদেরকে নিয়ে স্মরণ করবো, মানে আমি তোমাদেরকে গাইড দিয়ে চালাবো। যদি তোমরা আমার ওহির সংযোগগুলো স্মরণে রাখো, আল্লাহ পাকের বার্তাগুলোকে স্মরণে রেখে অনুসরণ করে চলো, তাহলে আমিও তোমাদেরকে গাইড দিয়ে পরিচালিত করব বা স্মরণে রাখবো। অশকুরুলি, আর তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমার জন্য। তার মানে আমার আয়াতগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করো, সঠিকভাবে ধারণ করে রিসিভ করে সেই অনুযায়ী চলো, সেটাই হবে কৃতজ্ঞতা প্রকাশ। লি অলা তাকফুরুন, আর তোমরা তাগুদের আদর্শ গ্রহণ করিও না। তার মানে তোমরা সত্য গোপন করিও না, সত্য কর্ম থেকে ফিরে এসো। তোমরা অকৃতজ্ঞতা করিও না, আর তোমরা তাকফুরুন করিও না, তার মানে কুফুর করিও না, সত্য গোপন করিও না, তাগুদের আদর্শ ধারণ করিও না। তাহলে এই কয়টি আয়াত পাঠ করে আমরা এখান থেকে জানতে পারলাম মসজিদুল হারাম কি। মসজিদুল হারাম হলো শিরক মুক্ত আনুগত্য ধারণ করা, সেই দিকেই অভিমুখী হওয়া। সেইটি আল্লাহ বলে বুঝিয়েছেন যে ইব্রাহিমের আদর্শ শিরক মুক্ত আদর্শ ছিল। সেইটা বুঝাইতে গিয়ে আল্লাহ মসজিদুল হারামকে এখানে ব্যাখ্যা করে বুঝাইয়েছেন। আর সেইটাকে আমরা ওইখানে একটা পায়ের আকৃতি ধারণ করে আমরা ওইখানে একটা ঘর বানিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেইখানে গিয়ে আমরা ইব্রাহিমের আদর্শ ধারণ করে সেখান থেকে আমরা আসি। তো সেখানে গিয়ে আমরা কি করি? মূলত সেখানে গিয়ে তো আমরা এই যে নামাজ কালাম ধর্মকর্ম জিকির আজগার করি, সেইটাই তো সেখানে গিয়ে করি। আর মুখে বলি যে লক্ষ কোটি গুণ সব বেশি হয়, অনেক সব হয়। তো এই সব দিয়ে আমরা কি করব যদি আমরা সঠিক গাইডলাইন অনুযায়ী কর্মগুলো না করি? আমাদের অন্তর যদি শিরক মিশ্রিত থাকে, তাহলে এই লক্ষ কোটি গুণ সব দিয়ে আমাদের কি হবে? তো ইব্রাহিমের আদর্শ হলো শিরক মুক্ত জীবন ধারণ করা, যেটা তিনি করে তার ছেলে এই এবং তার বংশধারারা করে রেখে গেছেন। সেইটা ধারণ করার নামই হলো মসজিদুল হারাম, শিরক মুক্ত আনুগত্যের অভিমুখী। তো সেইটা বুঝে দিয়ে গিয়ে আল্লাহ এতগুলো আয়াত বলেছেন, এবং সারা জায়গায় 22 নম্বর সূরায় আছে, আরো বিভিন্ন জায়গায় আছে যে এই কিবলা, তারপরে আপনার বাইত, তারপরে মসজিদুল হারাম, এগুলো হলো
এই যে মাসরিক মাগরিব এগুলো বলে আল্লাহ পাক কিতাবের দিকে ইঙ্গিত করেছেন। তো আমরা এতদিন আমাদের মাঝে এই বুঝগুলো লুকিয়ে ছিল, আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। আমাদের মাঝে ভাইয়েরা আছে, বোনেরা আছে, তাদের মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করতেছেন। তো সত্য সকলের সামনে উপস্থিত হচ্ছে। সত্যটাকে আমরা ধারণ করে, সত্যটাকে রিসিভ করে, সত্যটা যদি নিজেকে চালাতে পারি সত্যটা দিয়ে, তাহলে অন্তত আমি তো আমাকে বাঁচাতে পারবো আগুন থেকে। কু আনফুসাকুম ও আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাতে বলছেন আল্লাহ। যদি আমি আমাকে বাঁচাতে পারি, শিরক মুক্ত করতে পারি, তাহলে আমার এই আদর্শ জীবন নীতি চলা দেখে আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমার প্রতিবেশী যারা আছেন, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, সকলে শিক্ষা নিবে বা দেখবে বা সাক্ষী হবে। তারা তারা এই যে হাজ, তারা আমাদের বিরুদ্ধে গিয়ে বলতে পারবে না যে আপনি তো জ্ঞান দিয়েছিলেন, জ্ঞানটা তো লুকিয়ে রেখেছে। তো আমরা লুকিয়ে রাখবো না, আমরা যেভাবেই হোক আমরা সত্যটাকে মানুষের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে আমরা এই কয়েকটি আয়াত দিয়ে দেখলাম ইব্রাহিমের একনিষ্ঠ হানিফ, তিনি কিভাবে হানিফ ছিলেন সেটা দেখলাম। এবং শিবগতা আল্লাহ, আল্লাহর পাকের প্যাটার্ন দেখলাম। তারপর আমরা মাসজিদুল হারাম দেখলাম। তো এই কথাগুলো দ্বারা আমরা চিন্তা করব, আমরা বেশি বেশি চিন্তার খোরাক, চিন্তা নিয়ে গবেষণা, চিন্তা করব, যে আয়াতগুলো নিয়ে ভাববো, আয়াতগুলো নিয়ে আমরা অনুধাবনে থাকবো, পরস্পর পরস্পরের সাথে কথোপকথন করব, শেয়ার করব, যে আমি এইভাবে বুঝে আসছে, আমার আপনার যেভাবে বুঝে আসছে, আসুন আমরা পরস্পর পরস্পরের মাধ্যমে আমরা এই বিষয়গুলো শেয়ার করে আমরা একটা হজ করে, আমরা ওমরা করে, ওমরা মানে বারবার করা, ওমরা মানে বারবার এই যুক্তিতর্কগুলো করা, বারবার আলোচনা করা, বারবার এই কোরআনের ভিতরে ঢোকা, কোরআন নিয়ে গবেষণা রিসার্চ করে এই বিষয়গুলোকে উপস্থাপন করে মানুষের সাথে শেয়ারিং করে এইটাকে ছড়িয়ে দেওয়া, এটাই ওমরা, এটাই হজ। তো আমরা যেন সঠিকভাবে ওমরা হজ পালন করতে পারি। তো সেই কথা রেখে আমি আমার আলোচনাকে এখানেই সমাপ্ত করছি। তো ভাইজান শুনছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। শুনছি, আমি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে জি, পাচ্ছেন? সালাম আলাইকুম। হ্যাঁ, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, আমি শুনেছি, মানে প্রথম দিকে না, মাঝখান থেকে আমি কানেক্টেড হয়েছিলাম। খুব ভালো লাগছে আপনার আলোচনা, গোছালো। ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবে, আমরা যেমন সবাই মিলে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। ভালো লাগছে। একটা যদি একটু ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জাস্ট যদি বলি, জাস্ট একটা বিষয়, যেটা একটা জায়গায় মনে হয় একটা সেন্টেন্স ছিল, আল্লাহ যা ইচ্ছা তাই তাই করেন, এই ধরনের মনে হয় একটা সেন্টেন্স পড়েছেন খুব সম্ভবত, যদি আমি জি, এটা জি। ভুল না করি। ওইখানে যদি একটু অ্যাড করা যায়, মানে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে আমি অনর্থক কোনো কাজ করি না এবং মন্দ কোনো কাজ করি না। তাহলে কিন্তু আপনার এই কথাটা আসে না যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, অথবা যেভাবে নর্মালি আমরা লিখি ব্র্যাকেটে রাখি, যে অনর্থক মন্দ অথবা মন্দ কাজ ব্যতীত, অনর্থক অথবা মন্দ কাজ ব্যতীত, এইটা কি অ্যাড করা যায় কিনা দেখি ভবিষ্যতে। কারণ আল্লাহ তাআলা ইনশাল্লাহ। যা ইচ্ছা তাই করেন না, কারণ আল্লাহ তাআলা সরাসরি বলেছেন আমি অনর্থক কোনো কাজ করি না এবং আমার দ্বারা কোনো ক্ষতি হয় না, মানে ক্ষতির কোনো কাজও করেন না আল্লাহ তাআলা। তাহলে তো এই কথাটা আসে না যে আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এটা দেখেন আর কি, যদি এটা সম্ভব হয়। আমি নর্মালি জি, জি, যখন জি। আমি আমি যখন এই ব্যাখ্যা দিই, তখন আমি উইদিন ব্র্যাকেটে অ্যাটলিস্ট এটা রাখি যে অনর্থক কাজ ব্যতীত। জি, আপনি ওই 142 লাস্টের দিকে ইয়াহাদি মানিয়াশা ইলা সিরাতুল মুস্তাকিম, ওই মানিয়াশার ব্যাপারে বলছেন না? হ্যাঁ, মানে আপনি একটা ওয়ার্ড ইউজ করছিলেন, মনে হয় না 142 না, এটা তো শেষের দিকে, মাঝামাঝি দিকে আমি যখন কানেক্টেড হয়েছি তার একটু পরেই আপনি বলছিলেন যে আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন, এই ধরনের মনে হয় একটা কথা ছিল। আচ্ছা, আচ্ছা। সবকিছু অথবা যা ইচ্ছা তাই, এগুলো আসলে আমার মনে হয় এইসব কথা এখন একটু চেঞ্জ হওয়া দরকার কিছুটা। আল্লাহ তাআলা সব কেন করবেন? উনি সব করেন না, এটাই মেইন কথা। উনি সব কাজ করবেন না, এটা হলো আমার আমার ধারণা। যেমন বা অনেকেই বিশেষ করে নাস্তিকরা আপনাকে প্রশ্ন করবে, আপনি আমি যদি বলি
যে আল্লাহ তাআলা যা খুশি সবকিছু আল্লাহ তাআলা করতে পারেন, তাহলে একটা প্রশ্ন করে, কমন কোশ্চেন ওদের, যে তাহলে আল্লাহ তাআলা এমন একটা পাথর বানায় যে পাথরটা উনি তার চেয়ে বড়, অথবা উনি এটা জাগাইতে পারে না, তখন আপনি কি বলবেন? এটা অনর্থক একটা প্রশ্ন এবং অনর্থক উত্তর, সব অনর্থক। এই জন্য আমি এই ওয়ার্ডটা ইউজ করি যে অনর্থক কাজ ব্যতীত, অনর্থক অথবা মন্দ কাজ ব্যতীত আপনি এইটা অনর্থকটা আপাতত ধরা দিতে পারেন হয়তো বা, খেয়াল রেখেন এইসব ক্ষেত্রে যে আল্লাহ যা খুশি করেন অথবা যা ইচ্ছে তাই করেন অথবা সবকিছু করেন, এইটার মধ্যে উইদিন ব্র্যাকেটে যদি এগুলো রাখা যায়, যদি রাখা যায়, ইটস আপ টু ইউ। আমি রাখি আর কি, এখন কিন্তু ও আমি এটা আচ্ছা রাখি। আচ্ছা, এই যে আমি বলছি আপনার এই 148-এর লাস্টে যে ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তিনি হ্যাঁ আল্লাহ, সবকিছুর ক্ষমতা রাখেন, ওইটা ব্যাপারে না? হ্যাঁ, এরকম একটা কথা হয়েছে, হ্যাঁ আমি অবশ্যই বুঝতে পারতেছেন। আমি আচ্ছা তো আচ্ছা, ইনশাল্লাহ। আমি নর্মালি ধন্যবাদ। এত সকালে উঠি না, এখন মানে ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা বুঝ শেয়ার করছেন, মাশাল্লাহ। ইনশাল্লাহ এইভাবেই আমরা সত্যটাকে সামনে নিয়ে আসলে পরে এই যে নাস্তিক যারা আছেন এরা এই ধর্মটাকে নিয়ে যেভাবে আহ করতেছেন, উপহাস করতেছেন, মানে কোরআনটাকে নিয়ে যেভাবে উপহাস করতেছেন, তার মানে এটা আল্লাহ পাকের গাইডকে তারা উপহাস করতেছে। এটা মানে আমাদের কি ছোট করা হচ্ছে, আমরা এই সত্যটাকে গোপন রাখার কারণে আমাদের correct। মাঝে এই যারা ধর্ম প্রচারক আছেন, যারা কোরআন প্রচারক আছেন, এনারাই গোপন রাখার কারণেই এই উপহাসটা তারা করার সাহস পাচ্ছে। তো ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আশা করি, ইনশাল্লাহ। তো ধন্যবাদ এই যে ভাইজান। আরেকটা জি ওয়ার্ড একটা আমি একটু আমার অবজেকশন আছে। এই জি। যে মাত্র আপনি ধর্ম ধর্ম বলতেছেন, হ্যাঁ, এই আমাদের ইসলাম কিন্তু ধর্ম না, একটা দিন, জীবন ব্যবস্থা। জীবন এই অবস্থা। ধর্ম কথাটাও আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করেন কাইন্ডলি। আমরা আমাদের ইসলাম কোনো ধর্ম না, এটা একটা দিন। আল্লাহ আল্লাহ সরাসরি বলছেন না, ওই যে আপনার কত তিনের মনে হয় 103-এ না কত জানি একটা আয়াত আছে না, যে ওই যে হুম হুম ইব্রাহিমের আদর্শ হুম আমরা হুম। এই পূর্ণ করে দিলাম। যে তো ইসলাম তোমাদের এই দিনকে ইল্লা পূর্ণ ওয়ান্তুম করে দিলাম, মুসলিমুন, মানে হ্যাঁ, ইসলামকে পূর্ণ করে দিলাম এবং এটা নাম রাখলাম ইসলাম, ইন্নাদ এরকম দীন একটা। ইনদাল্লাহিল ইসলাম। কারেক্ট কারেক্ট, এরকম জি একটা বলেছিল না যে আমি পূর্ণ হ্যাঁ, করে দিলাম জি জি জি। দিনকে, ওই তো তোমাদের আপনার দিনকে পূর্ণ ইয়ার করে দিলাম এবং সেটার নাম দিলাম পাশের ইসলাম। পাশের 3 নম্বর আয়াতের লাস্টে। আচ্ছা হইতে পারে, বাট কনসেপ্ট এটা এটা সামারি। জি। তাহলে দিন এটা এটা কিন্তু ধর্ম না, মানে রিলিজন না। মানুষ যেটা তৈরি করে সেটা ধর্ম। আমাদের এই কোরআন ব্যতীত যা আছে সবই ধর্ম, আমাদেরটা কিন্তু দিন। এই থেকেও আমাদের আস্তে আস্তে বেরোতে হবে, এটা কিন্তু ধর্ম না। ধর্ম হইলো ব্যবসা করে, ব্যবসায়িক জিনিস। দিন ব্যবসায়িক জিনিস না, এটা জীবন চলার পথে পাথেও আমার জীবন চলবো কিভাবে। সুতরাং আমাদেরটা দিন, আল্লাহ তাআলা কোথায় এটা ধর্ম বলে না, এটা সবসময় দিন বলছে, দিন আর দিন, সবসময় আর দিন। মালিক ইয়াও নি, ওই যে মালিক ইয়াও আর দিন, আর দিনের হলো মালিক উনি। এই যে দিন, আল্লাহ তাআলার যে দিনটা, এই দিনের কথা বারবার সব জায়গায় বলতেছে, এটা একটা দিন কিন্তু আপনি ভালো করে জানেন, একটু দেখেন। ধর্ম কথাটাও আমাদের আস্তে আস্তে বাদ দিতে হবে। হ্যাঁ ধর্ম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমাদের যারা এখনকার করতেছে, যারা যারা এখন সো কল্ড মুসলিম, তারা ইসলাম ধর্ম বানাইছে, মানে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ধর্ম তাদের ব্যাপার, কিন্তু আমাদেরটা ধর্ম না, আমাদেরটা দিন, একটা জীবন ব্যবস্থা। বুঝতে সুন্দর পারছেন? হেলাল ভাই, তাহলে সালাম, আল্লাহ ইচ্ছা ভালো জি। থাকেন। তা হ্যাঁ। আজকে এই পর্যন্ত রাখি।